এটাই শেষ ব্লগ। আর আমার মতো যেন এই বছরে এরকম ভয়ঙ্কর দিন মানে না আসে, এটাই হচ্ছে কামনা করি। আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর দিন ছিল সেটি। তো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো এই বছরের এটাই হচ্ছে শেষ ব্লগ আর কি। তো সকালে ঘুম থেকে উঠেই এই যে আগে রিদ্ধি বুড়ির খাবারটা খাওয়ানোর জন্য নুডলস নিয়ে এসেছি, কারণ ওকে তো আগে আমি খাওয়াই, তারপরে অন্যান্য কাজ করি। তবে হ্যাঁ, আজকে বেড টেড গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন ওকে খাওয়াবো। তোমাদের দাদাভাই তো অনেক সকালে বেরিয়ে যায়, তো তোমাদের দাদাভাই আজকে রুটি করে দিয়েছিলাম, রুটি খেয়ে বেরিয়েছে। তো দেখো যে রিদ্ধিকে নুডলস খাওয়াচ্ছি আর কি, রুটি বলতে চাপড়ি আর কি। তো ও নুডলস খেতে খুব পছন্দ করে। তো এই যে ব্রাশ করিয়ে চুলটা জাস্ট একটু বেঁধে দিয়েছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি, তবে হ্যাঁ বেশ রোদ উঠেছে অন্য দিনকে থেকে, আজকে ঠান্ডাটা বেশি। তো যেটা বলছিলাম যে আমার মতো যেন ভয়ঙ্কর দিন বলতে এই বছরের জুলাই মাসের 1 তারিখে আমার মানে জন্মের পরে সবথেকে ভয়ঙ্কর দিন ছিল। আমার মা ওই দিন আমাকে ছেড়ে চলে গিয়েছে। তো সেই কারণে 2023 সালটা আমার জন্য সবথেকে খারাপ সময় ছিল, এবং আশা করি আমার মতো যেন কোনো সন্তানের বা কারোর লাইফ এরকম ভয়ঙ্কর দিন না নেমে আসে। তো আজকে হচ্ছে এই বছরের শেষ ব্লগ আমি করতে যাচ্ছি। এই বছরে তো আর কখনো ব্লগ আসবে না, এই জন্য বললাম যে এটাই হচ্ছে আমার শেষ ভিডিও। তো দেখো রিদ্ধি চাউমিনটা খাচ্ছে আর আমার সাথে হাসি ঠাট্টা মজা করছে, কারণ ওর সাথে আমার দিনটা কাজকর্ম করে হাসি মানে হেসে খেলে দিনটা চলে যায়। তো ও গত বছর মানে মা ছিল আমার কাছে এই দিনে, এই 31-এ মানে আমার কাছে আমার মা ছিল। অনেক কিছু রান্না করেছিলাম আমি, বাবা ছিল, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। এই বছর আমি একা, এবছর আর মন চায়নি, কোনো কিছুই আয়োজন করিনি। প্রত্যেকবারই আমি রান্নাবান্না করি। তোমাদের দাদাভাই বলেছিল যে ভালো মন্দ কিছু রান্না করো আছে, কিন্তু কেন যেন মন চাইছে না, এ কারণে আসলে করিনি। তবে হ্যাঁ ইচ্ছা আছে আজকে ছাদে যাওয়ার রাতে। তো দেখো এখানে না একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, রাতে তো এলোমেলো থাকেই, কারণ টিভি দেখা হয়, প্রতিদিনই টিভি দেখা হয়, খাওয়া হয়, তারপরে আর রাতে আর গুছিয়ে গাছিয়ে রাখার আসলে মনটা চায় না। এখন এই যে ঘরটর ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে, অনেকটা কাজটা হালকা হয়ে যায়, তখন নিজের মতো সব কাজকর্ম করতে পারি, ও একটু খেলা করে এই আর কি। আর ওর ঠান্ডাটা আগে থেকে একটু কমেছে, তারপর ওষুধটা খাওয়াচ্ছি আর কি। তো দেখো আজকে আর ঘর মুছবো না, যেহেতু গতদিন ঘর ক্লিন করেছি, ঘরটা পরিষ্কারই আছে, এখন জাস্ট ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমি অন্যান্য রুমগুলোও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি, আর সোফা টোফা সব একদম ঝেড়ে ঝুড়ে নিয়েছি, পরিষ্কার আছে। তো দেখো এই কার্পেটটা অনেক বছর আগে কিনেছিলাম, তো আর কিছু কার্পেট তো ওরকম নষ্ট হয় না, তারপরও ভেবেছি যে সুন্দর একটা কার্পেট কিনবো আর কি, চেঞ্জ করে করে মানে পেতে রাখা যাবে আর কি, বা এটা রুমে পাতলাম। আর শীতকাল ছাড়া না কার্পেট পাততে ভালোও লাগে না, গরমকালে আমার কার্পেট ছাড়াই ভালো লাগে। তো দেখো এখন এই যে ডাইনিংটা সুন্দর করে মুছে নিচ্ছি, তারপরে হচ্ছে রিদ্ধিকে একটু স্নান করিয়ে নিব। স্নান করাবো কিনা চিন্তা করছি, প্রতিদিনই ওকে স্নান করাই, কিন্তু এতটা ঠান্ডার সমস্যা, গরম জল করে স্নান করাই। তো যাই হোক দেখো এটা একদম সুন্দর করে আমার ক্লিন করা হয়ে গিয়েছে, মোটামুটি কাজকর্ম কমপ্লিট। এখন নিজে মানে খেতে হবে। তো দেখো নিজে খাওয়ার জন্য আজকে ভাবলাম যে একটু ভাত ভাজি করি, গাজর আছে, আলু আছে, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি। ডিম আমি দিতে পারতাম, তো ডিমটা সিদ্ধ খেলেই ভালো হবে, মানে ভাজা ডিম দিলে আরও মনে অ্যাসিডিটি বেড়ে যাবে, তো এই জন্য তেল একদম কম দিয়েছি। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু আর হচ্ছে গাজর কেটে নিয়েছি, তেলের ভিতর সব কিছু দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাটা একটু পরে দিব। তো দেখো এই যে লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব আর কি, তেমন কোনো ব্যাপার নেই, ভেজে জাস্ট ভাতটা দিয়ে দিলেই হয়ে যাবে। ভাত ভাজি সুন্দর করে ভেজে নিতে হবে, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আর আজকে আর সয়া সস দিব না, আজকে এভাবে করেই করছি, সয়া সস আছে, একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝালও হয়, খেতেও ভালো লাগে। তো দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা
প্রায় হয়ে গেছে। আলু হতেও টাইম লাগে না, গাজর হতেও টাইম লাগে না। তো 3-4 মিনিট ভেজে নিয়েছি। ভেজে এই যে ভাতগুলা দিয়ে দিচ্ছি। সুন্দর করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলে কি হয়, সুন্দর করে মিশে যায় আর কি, ভাতটা মানে ঝরঝরা হয়, খেতেও ভালো লাগে। তো দেখো এই যে এটার ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলেই হয়ে যাবে। আর ডিম দিলে তো কোনো কথাই নেই, যেহেতু আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি সেই জন্য। আর ডিম আমার কাছে সিদ্ধ ডিম খেতেই ভালো লাগে, কারণ হ্যাঁ শরীরের জন্যও ভালো, এই কারণে। তো দেখো আমি কিন্তু একদমই তেলটা কম দিয়েছি, যতটা পারা যায় তেলটা কম দেওয়াই ভালো। দেখো ধনিয়া পাতা দেওয়ার পর কী সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব অসাধারণ লাগে আর কি। তো যাই হোক, আজকে খুব মন খারাপ লাগছে যে আজকের দিনে গত বছর না এই বছরই না গত বছর মা ছিল 31-এ, আর এই বছরটা হাসতে হাসতে আমার জীবনের সমীকরণ সব ওলটপালট হয়ে গিয়েছে। এই কারণেই খারাপ লাগছে। ঈশ্বর আসলে কখন কার জীবনে কী আনে আমরা কেউ বলতে পারি না। তো এটাই চাই যে সামনের বছরটা যেন ভালোভাবে যায়, এই খারাপ সময়টা যেন আমি পার করতে পারি, এই আর কি। তো দেখো এই যে খাবার দাবার নিয়ে চলে আসলাম, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আর এখনই মনে হচ্ছে সব বসে খেয়ে নিই। আর একটা যে ডিম সিদ্ধ তো নিয়েছি বললাম। আর এই যে আমার বুড়িটাও আমার সাথে এসেছে। আর এই ঘরে তো বসে, এই ঘরে যে সুন্দর রোদ আসে, এই ঘরে মানে ভালো লাগে আমার। এই ঘরে থাকতেও ভালো লাগে, কিন্তু কি বলো তো, আমাদের তো এই ঘরের খাটটা একটু ছোট, সেই জন্য 3জন মিলে তো এই ঘরে ঘুমানো যায় না। তারপরেও আগে অনেক ঘুমিয়েছি। তো এই যে রিধির সাথে খাচ্ছি বসে, ও একটু খেলছিল, বলছে মাম্মা আমি এখানে আসবো। তাই আমি বলছি তুমি একটু খাবে ভাত আর ডিম? তো বলছে না আমি ভাত আর ডিম খাবো না, কারণ ভাতে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো দেখো এই যে ও খেলা করছে পিস্তল নিয়ে, পিস্তলটা বেশ ভালো। আমাকে বলছে মাম্মা এটা একটু ঠিক করে দাও, তাহলে হচ্ছে মানে পিস্তলটা চালাতে পারবে ও। তো যাই হোক, আমি নিজের খাবার দাবার শেষ করলাম, করে এই যে মালটা আছে, রিদ্ধিকে একটা মালটার রস খাওয়াবো, কারণ আজকে ফল কলা নাই, অন্যান্য ফলও নাই, শুধু মালটাই আছে। তো মালটা অনেক দিন খায়, ওনার ভিটামিন সি খাওয়া তো অনেক ভালো। তো এই যে একটা মালটার রস করে এনেছি। আর এখানে দেখো কত কিছু নিয়ে বসেছে, খেলা করছে। এভাবে যদি খেলা করে না খুব ভালো লাগে, প্রতিদিন কিন্তু এরকম খেলা করতে চায় না। তো আজকে যে একা একা খেলা করছে, যে কারণে আমি ওকে খেলা করতে দিয়ে অনেক কাজ করে নিতে পারি, অসুবিধা হয় না। আর মাঝে মাঝে ও খেলতেই চায় না, মাঝে মাঝে হচ্ছে খুব বিরক্ত করে। যাই হোক, তো দেখো ওকে মালটা রসটা খাইয়ে এখানে মাছের ঝোল রান্না করব। তো এই যে আলু বেগুন কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর মাছ হচ্ছে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়া মাখিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলা তেলে সুন্দর করে ভেজে নেব। আর ওই যে গতদিন তোমাদের দাদাভাই রুই মাছ এনেছিল, সেই রুই মাছ থেকেই রান্না করছি, কিছুটা রেখে দিয়েছি আর রান্না করছি আর কি। তো যাই হোক, এই যে দেখো আর ডাল আছে, তো ডালটা গরম করব। আর কিছু একটা ভাজা করলেই আমাদের রাতের খাবারটা হয়ে যাবে, অসুবিধা হবে না। আর তেমন কিছু করব না, হালকা পাতলায় রান্না করছি। তোমাদের দাদাভাই আবারও ফোন করেছিল, বলছে যে একটা মুরগি নিয়ে এসো, নিচ থেকে নিয়ে একটা চিকেন রান্না করো। তো আমি বললাম না, আজকে ইচ্ছা করছে না, অন্য মুরগি তো সবসময় খাওয়াই হয়, তো এই কারণে আজকে একটু হালকা পাতলায় রান্না করি। তো দেখো তেলের ভিতরে দিয়ে দিলাম বেগুনটা খুব সুন্দর করে না ভেজে নেব। বেগুন ভেজে উঠিয়ে রেখে তারপরে তেলের ভিতর ফোড়নে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে যেভাবে রান্না করি আর কি, কাঁচা লঙ্কা দিয়ে, আর নামানোর আগে একটু ভাজা জিরে দিয়ে নামিয়ে নিব, তাহলেই খুব সুন্দর লাগবে আলু বেগুনের তরকারি। আর এটাতে লেবুও খুব ভালো লাগে, তবে শীতের সময় লেবু অতটা ভালো লাগে না, লেবু ফ্রিজে নেইও। তো যাই হোক, দেখো মাসের শেষ, এখন একটু হিসাব করেই চলতে হবে, কারণ তোমাদের দাদাভাইয়ের স্যালারি না হওয়া পর্যন্ত মাসের শেষে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের একটু হিসাব করেই সংসারটা চালাতে হয়। এতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে আমার কাছে। জীবনের সুখটাই অনেক বড় কিছু। আর সংসার জীবনে একটু পরিপাটি করে এভাবে চালালে মানে ভালো থাকা যায়। তো দেখো এখানে হচ্ছে একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এই যে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে মাছ আর বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা ফুটে ওঠার পরে, সব কিছু ফুটে ওঠার পরে তারপরে এই যে
মানে হয়ে আসার আগে হচ্ছে ভাজা জিরাটা দিতে হবে। আগে আমি ভাজা জিরা দিতাম না, এমনি জিরা বাটাই দিতাম। তো আমার শাশুড়ি দেখে আমি এই রান্নাটা শিখেছি, খুব ভালো লাগে খেতে। তারপরে আমার মা যখন বেঁচে ছিল মাকে বলেছিলাম, মা ওইভাবে রান্না করতো। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা। তো এই যে আমি একদম আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছ তারপরে হচ্ছে বেগুনগুলা দিয়ে দিলাম, এই যে ভাজা জিরা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। রিদ্ধিকে খাওয়াবো, আমি নিজে স্নান করব, নিজে খাবো। রান্নাবান্না করার পরে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। তো দেখো আমার রান্না একদম কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি আমার ফেসবুকে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।